আমরা আজকে আসছি মাওয়া রিসোর্ট পদ্মাপাড়ে। খুব ভালো লাগতেছে জায়গাটা। আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, এই জন্য একটা ভিডিও ক্লিপ নিচ্ছি। আপনার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম আমার প্রিয় অডিয়েন্স, আপনাদেরকে আজকে আমি নিয়ে যাব মাওয়া রিসোর্ট। এটা পদ্মাপাড়ের মাওয়া প্রান্তে, মাওয়ার যে পুরাতন যে মাছ বাজার আছে, এই পুরাতন ঘাট যেটাকে বলে, এই ঘাটের প্রান্তেই এই রিসোর্টটা অবস্থিত। অসাধারণ সুন্দর একটা রিসোর্ট, একদম নিরিবিলি পরিবেশ, একদম প্রকৃতির মাঝে, একদম সবুজের সমারোহ একটা রিসোর্ট। তো আপনারা আসবেন, খুবই ভালো লাগবে। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, তো আমাকে উৎসাহিত করবেন, এরকম আরও ভালো ভালো কাজ করে যেতে পারবো। আর আপনারা যদি উৎসাহ না দেন তাহলে হয়তো আমি খুব বেশি দূর আগাতে পারবো না। তো যাই হোক, রিসোর্টের ভিতরে বেশ কয়েকটি ভালো ভালো বড় বড় পুকুর আছে। তো এই পুকুরগুলো আসলে খুবই সুন্দর ডেকোরেশন করা। পুকুরের চতুর্পাশে প্রাকৃতিক পরিবেশটা ঘিরেই রিসোর্টটা, আর একদম নিরিবিলি পরিবেশ। রিসোর্টের এই পুকুরটি যে আপনাদের দেখাচ্ছি, খুবই ভালো। এটা এক সাইডে ঘাট বাঁধা। হ্যাঁ, তো সামনের দিকে এভাবে আমরা এগিয়ে যাব। এখানে পুকুরের উপরে ছোট ছোট লেকের মধ্যে এরকম অনেকগুলো ছোট ছোট ব্রিজ করা আছে। এই ব্রিজ পার হয়ে এক পাশ থেকে আরেক পাশে যেতে হয়। তো এরকম বেশ কয়েকটা ব্রিজ আছে। তো আপনার সাথে থাকুন, দেখুন। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে নিশ্চিত ভালো লাগবে, এবং আপনারা এটি উপভোগ করতে আপনার যেতে পারবেন, যেতে উৎসাহিত বোধ করবেন। তো এখানে বাচ্চাদের খেলার জন্য একটা শিশু পার্ক আছে। তো পার্কের ভিতরে মোটামুটি বাচ্চাদের ছোটোখাটো অনেক রাইডের ব্যবস্থা আছে। তো দেখুন এখানে কত সুন্দর সুন্দর কিছু রাইড আছে। এখানে রেলগাড়ির ব্যবস্থা আছে। রেলগাড়িটা অনেক সুন্দর করে তৈরি করছে। বাচ্চারা খুবই এটা এনজয় করছে, আমার বাচ্চারা। আরও অন্যান্য শিশু পার্কে যা যা থাকে সবই এখানে আছে। তো এখানে আসলে অনেক ফুলের সমারোহ, ফুল এবং ফলের সমারোহ। এই জিনিসটি আপনাকে মুগ্ধ করবে। যেমন আমি এবং আমার পরিবারকে এই ফুল এবং ফলের সমারোহ, এই ব্যাপারটি বেশ মুগ্ধ করছে। এখানে বেশ কিছু লঞ্চ আছে, পদ্মা লঞ্চ। তো এটাও আসলে খুবই সুন্দর। আপনারা এখানে এই রিসোর্টের মধ্যে অনেকগুলো কটেজ আছে। কটেজগুলো ভাড়া নিতে পারবেন। সিঙ্গেল আছে, ডুয়েল আছে, ফুল ফ্যামিলি প্যাকেজ আছে। তো সবগুলো মিলে খুবই ভালো ছিল। তো আমরা খুব এনজয় করলাম, বাচ্চারা তো সেই এনজয় করলো। তো এখানে ব্যাপারটা আসলে ভালো না লেগে আর উপায় নেই। প্রাকৃতিক পরিবেশে, একদম নিরিবিলি পরিবেশে এত সুন্দর একটা রিসোর্ট এটা, যে আসলে আমি মুগ্ধ হয়ে গেছি। তো রিসোর্টটার ভিতরে আসলে কটেজগুলো ছোট ছোট ছিল, আবার একটু বড় কটেজও ছিল। সব মিলে খুবই সুন্দর, প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর আমরা শেষ বিকেলে গেছি, একটু রোদ ছিল, রোদের তাপ ছিল, তারপরেও ঘুরতে বেশ ভালো লাগছে। তো ঘুরতে ঘুরতে আসলে অনেকটা ক্লান্ত হয়ে গেছি। দেখেন সামনে বেশ কয়েকটা মাঠ আছে, এরকম কয়েকটা ব্রিজ আছে। এই ব্রিজগুলো পার হয়ে একটা কটেজ থেকে আরেকটা কটেজে যাওয়া যায়। তো সব মিলে খুবই ভালো ছিল ব্যাপারটা। এখানে ভিতরে আরও কয়েকটি পুকুর আছে। এই পুকুরের মধ্যে এটা আরেকটি পুকুর। তো খুব সুন্দর পুকুরটা, একদম সুন্দর। এখানে বড় মাঠ আছে, এখানে পিকনিক করার জন্য এই মাঠে যথেষ্ট স্পেস আছে। এখানে দেখেন, এটা তেঁতুল গাছ। তেঁতুল গাছকে কিন্তু এত কাছ থেকে তেঁতুল ফুল আমি আগে দেখিনি। তেঁতুল গাছ এখানে আছে, এখানে আম আছে। আম তো অনেক রকমের আম। দেখেন এই যে এটাকে, যে কি যে আমটা, এটা নামটা আমি ভুলে গেছি। তো সব মিলে এখানে অনেক আমের সমারোহ, অনেক জাতের আম এখানে দেখলাম, বিভিন্ন জাতের আম দেখলাম। আর আমের ফলনও খুব ভালো আসছে। এখানে জামের গাছ আছে, জামের গাছটা বেশ ছোটোখাটো। এটা দেখতেছেন, এটা কাঠবাদামের গাছ। কাঠবাদামের গাছের মধ্যে অনেক আর্টিফিশিয়াল এই পাখির বাসা তৈরি করে রাখছে। সব মিলে খুবই ভালো। এই যে ছোট্ট আরেকটা কটেজ, আরেক পাশে ঘুরতে ঘুরতে আমরা দেখলাম। তো এরকম অনেক কটেজ আছে এখানে। এই কটেজগুলো পাওয়া যায় ভাড়া। এটা একটা সুইমিং পুল। সুইমিং পুলের ভিতরে আপনাদেরকে আর একটা ব্লগ করে দেখাবো। তো বাহির থেকে খুবই ভালো লাগতেছে সুইমিং পুলটা, ভিতরেও খুবই ভালো। সুইমিং পুলটা আমার বাচ্চারা খুব এনজয় করছে। তো সব মিলে আসলে বাচ্চারা খুবই এনজয় করলো। এই যে আপনারা এই জিনিসটাই দেখেননি, এটা কিন্তু সুন্দরবনের একটা সুন্দরী গাছ। তো সুন্দরী গাছের এই যে, আপনারা জানেন তো, লবণাক্ত পানির গাছ,
এর জন্য যে মূলগুলো সাধারণত মাটি থেকে উপরে উঠে আসতে চায়। তো আমাদের এখানে আসলে লবণাক্ততা না থাকার কারণে মূলগুলো খুব বেশি ওঠেনি। সব মিলে খুবই ভালো লাগলো। পদ্মাপাড়ে মাওয়া রিসোর্ট ঘুরতে ঘুরতে হাঁপায় গেলাম। এখন একটু বসে বসে একটু রেস্ট নেই, একটু রেস্ট করে তারপর আবার ব্যাক করব। ঘোরাঘুরি শেষ করে এখন আঁকাবাঁকা পথ বেয়ে আমরা বাহিরের দিকে বেরিয়ে যাচ্ছি। সব মিলে অসাধারণ লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।